জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ উদ্বোধন হলো আজ। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ জলপাইগুড়ি জেলা পরিষদের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে শুক্রবার শুভ উদ্বোধন হলো ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট FSTPর। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে গড়ে ওঠা এই প্রকল্প গ্রামীণ স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ রোধে এক উল্লেখযোগ্য মাইলফলক বলেই মনে করছে প্রশাসন। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গুপ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল, জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল লক্ষ্যমোহন রায় সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দফতরের আধিকারিকেরা। এই FSTP প্রকল্পের মাধ্যমে সেপটিক ট্যাঙ্ক এবং শৌচাগারের বর্জ্য এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে শোধন করা হবে। এর ফলে খাল, নদী ও জমিতে অপরিশোধিত বর্জ্য ফেলার প্রবণতা অনেকটাই কমবে এবং ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন জলবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা প্রসারে এই প্ল্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদী। সব মিলিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সূচনা জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করল তা বলাই বাহুল্য। হ্যাঁ, ফিল্টারের কাজ করবে না স্যার। আমাদের যেমন এর মধ্যে একটা মিডিয়ার মধ্যে গাছটা বসানো হয়। এই গাছের কাজ হচ্ছে ফিকাল প্লাজা আছে সেটাকে মেটেরিয়াল ঢুকে যাবে। ফ্রিট রিমুভাল চেম্বারে স্যার আপনি দেখছেন যে বাফেল ওয়ালটা করা আছে, এটা ইনশিওর করছে যে আমি আর ওপর থেকে কিছু ফ্লোট করে চলে যেতে পারবে না, স্কামটা অ্যারেস্ট হবে, নিচে মাটি যে চলে যাবে সেটা যে জমা হবে সেটা যাতে নিচে থিতিয়ে যায়, আর মাঝখানের যে জলটা মাঝখানে ওর যে ড্রপ জল পড়ছে তাহলে ওয়েস্ট থেকে যে জলের জমা করবে সেটা অ্যানালিটিক আছে আমাদের, কিন্তু যেটা হয় না সেটা ব্যাকটেরিয়া ডোজ করা হয়। কিন্তু ম্যাডাম, আজকে যে রাজগঞ্জে আপনি যে শুভ উদ্বোধন করলেন সেটার ব্যাপারে কি? আজকে আমরা রাজগঞ্জে FSTP লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা বজ্র পদার্থ মলত্যাগ, সেটা সেফটি ট্যাঙ্কের মধ্য দিয়ে যেটা আমরা পরিষ্কার করা হয়, সেটা একটা জেলাতে আমরা 3টা স্টার্ট করেছি, কিন্তু আজকে রাজগঞ্জেরটা আমরা শুভ উদ্বোধন করলাম। এখানটায় এটা করাতে আমাদের পরিবেশ অনেকটা দূষণমুক্ত হবে এবং যেটা জলবাহিত যে রোগ, এই যে মলটা যেখানে সেখানে ফেলে যে জলের নদী টদী যেখানে সেখানে ফেলে যে জলের যে একটা রোগ ছড়ায়, তার হাত থেকে পরিবেশ মুক্ত পাবে, মানুষ সুস্থ থাকবে এবং এটা এলাকাবাসীর খুবই সুলভ মূল্যে সেই মল পরিষ্কার করার একটা ব্যবস্থা সেটা আমরা করেছি FSTP রাজগঞ্জে। জলপাইগুড়ি জেলা পরিষদের থেকে এই গোটা জেলায় 3টের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, 3টি FSTP তৈরি করার উদ্যোগ নিয়েছিল। তবে আজকে প্রথম আমরা রাজগঞ্জে এটা ওপেন করতে পারলাম। আমাদের রাজগঞ্জে এখানে যেটা হচ্ছে তার পাশাপাশি পাহাড়পুরে একটা হচ্ছে এবং আরেকটা আমাদের মাল সাব ডিভিশনে ওখানে আছে। তো এইখান থেকে আপনারা জানেন যে এটা তো পরিবেশের উপরেই সম্পূর্ণ, যে এখন এই লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা অ্যাকচুয়ালি যেখানে লিকুইড যে ওয়েস্টটা হয় সেই ওয়েস্টটা এখান থেকে 10,000 লিটার পার ডে এখানে এটা প্রসেস হয়। এটাই হচ্ছে মূলত
যে আমাদের একদিকে SWM, একদিকে আমাদের PWM, যেমন জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে আমাদের এখানে আমাদের ADM জেলা পরিষদ সত্যিকারেই আমাদের রৌনক আগরওয়াল, ওনার যে উদ্যোগ দেখা গেছে, তার সাথে আমাদের জেলা পরিষদ সেক্রেটারি সজল তামাং থেকে শুরু করে এই সেকশনের সমস্ত স্টাফ যারা রয়েছে তাদের উদ্যোগে এটা সম্ভব হয়েছে। কারণ একটা জেলার মধ্যে একসাথে এতগুলো PWM বা SWM, তার সাথে এই লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা FSTP বলছি, এইগুলো করা কিন্তু খুব কঠিন ব্যাপার। কারণ একটা জায়গা প্রথমে মানে নিতে গেলে সেখানে মানুষ সবার আগেই বাধা দেয়, কারণ এই জায়গাগুলো পাওয়া কঠিন হয়ে যায়। তারপরে আমরা এই সরকারি জায়গা, সেই ক্ষেত্রে আমাদের এই যে রাজগঞ্জের আমাদের বিধায়ক আছেন মাননীয় খগেশ্বর রায়, এখানকার ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সবার মানে সাথে যে যৌথ উদ্যোগে এটা যে আজকে এটা ওপেন করতে পারা গেছে, এটা জলপাইগুড়ি জেলা পরিষদের একটা মানে এই উন্নয়নের দিক থেকে একটা প্রথম ধাপ বলা যেতে পারে, যেটা আমরা করতে পেরেছি। এখনো অনেক জেলাতে এটা কিন্তু হয়নি। তো এই দিক থেকে আমাদের পরিবেশকে আরও বেশি স্বচ্ছ রাখতে, ভালো রাখতে, পরিবেশের স্বাস্থ্য উন্নতির জন্য যেটা করা দরকার, তাই তো যে লিকুইডটা যেটা হয় রাজগঞ্জের এলাকা, রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার একটা জনবহুল এলাকা, এই এলাকা থেকে প্রত্যেক দিন এই 10,000 লিটার যে ওয়েস্ট আসবে, এখানে সেচ পুল আছে, সেচ পুলের মাধ্যমে এটা গাড়ি করে এখানে আসবে এবং এখানে এটা প্রসেস হবে। থ্যাংক ইউ দিদি। দাদা, আজকে আপনি এখানে এসেছেন কি ব্যাপারে? সত্যি আজকে আমাদের বিশেষ করে রাজগঞ্জ বিধানসভা, রাজগঞ্জ ব্লকের খুশির খবর, আনন্দের বিষয় যে জলপাইগুড়ি জেলার প্রথম FST প্ল্যান নতুন উদ্বোধন হচ্ছে। সেই উদ্বোধনটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে এবং আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির এবং রাজগঞ্জের বিডিওর ব্যবস্থাপনায় সারিয়ামে আপনি দেখতে পাচ্ছেন এখানে FST প্ল্যান, মানে নিশ্চয়ই আপনি শুনেছেন যে এর আগে বিভিন্ন জায়গায় আমাদের যে আছে, আমাদের যারা যে পায়খানা ঘর যেটা মানে বাংলা ভাষায় বলি, ইংরেজিতে না, সেটা হচ্ছে কি মলমূত্রটা বিভিন্ন জায়গায় এর আগে প্রাইভেটে উঠানো হতো, মানে এক একটা গাড়ি নিত 5 থেকে 6,000 টাকা, সেখানে সরকারি মাধ্যমে হচ্ছে সেটা মাইলেজ অনুপাতে। তাতে যেটা শুনলাম আগে যারা আমাদের আধিকারিকরা যারা আছেন, যেমন ADM আমাদের ADM জেলা পরিষদ আছেন, ADM সেক্রেটারি সাহেব আছেন, আমাদের সভাধিপতি আছেন, যেটা শুনতে পারলাম যে মাইলেজ হিসাবে সেটা নেওয়া হবে, যেমন 1 কিলোমিটারে 500 বা 700 টাকা এরকম দেয়। যাতে যেটা দেখলাম, যেটা শুনলাম আর কি, সত্যি এই এলাকার প্রথম, জলপাইগুড়ি জেলার প্রথম হচ্ছে, রাজগঞ্জে হচ্ছে। তাতে এই এলাকার যারা আমরা প্রত্যেকে ট্যাঙ্কি ব্যবহার করি, ট্যাঙ্কিটা অনেকে আমরা নিজেরা পরিষ্কার করতে পারি না, তাতে অনেক উপকার হবে এবং যে মলমূত্রটা এখানে এনে আনবে সেটা একটা জৈব সার উৎপাদন হবে, সেটাও আবার বিভিন্ন শাকসবজিতে সেটা ব্যবহার করা যাবে। তাই প্রথম আজকের এই শুভ উদ্বোধনে যে উদ্বোধক আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের আমাদের সভাধিপতি মাননীয় কৃষ্ণা রায় বর্মন থেকে শুরু। আমরা যেরকম আজকে FSTP রাজগঞ্জে আজকে ইনগ্রেশন করছি, এখানে ক্যাপাসিটি আছে 10,000 লিটার্স পার ডে, মানে 10 KLD। অ্যান্ড আমরা তার সাথে একটা সেসপুল জেলা পরিষদ থেকে কিনেছি, অ্যান্ড তার সাথে যত প্রাইভেট সেসপুল অপারেটার আছে ওনার সাথে আমরা মিটিংও করেছি। মেন আইডিয়া এটা আছে কি যেখানে হাউস হোল্ড থেকে আমরা ফিটাল সাচ কালেক্ট করে এখানে ফেলবো, এখান থেকে অ্যানারোবিক রেসপিরেশন হয়ে ট্রিটমেন্ট হয়ে ওখান থেকে 10,000 লিটার থেকে 8,000 লিটার মতন জল বেরোবে, যাকে আমরা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারি, যেরকম মতলব ওয়াটারিং ফর প্লান্টস বা ক্লিনিং অফ ভেহিকলস, অ্যান্ড অ্যারাউন্ড 2 kg সার তৈরি হবে। যার সাথে আমরা এটা করছি কি খুব কম টাকা নিয়ে আমরা হাউস হোল্ড থেকে ফিকেল ফ্রেশ ইনশোর করবো কি কালেকশন হয়, অ্যান্ড যারা এখানে ওখানে ফেলে দিচ্ছে ফেসফুল অপারেটার, ওনাদের উপরে আমরা ফাইনও করবো। এটা নিয়ে একটা বাইলও হয়ে গেছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতিতে, তো আমরা আশা করি আজকে থেকে খুব ভালো অ্যান্ড সুষ্ঠুভাবে এটা পুরো অপারেশন স্টার্ট হয়ে যাবে। স্যার, কোনো টাকা কি এখনো ধার্য হয়েছে যে হাউস হোল্ডরা কত কি দিবে? হ্যাঁ, এটা অলরেডি বাইলতে করা আছে। মিনিমাম টাকা আছে 1200 টাকা, যেখানে মতলব যদি হাউস হোল্ড লেভেলে যদি এটা কালেকশন হয় 1200 টাকা থেকে স্টার্ট হবে। অ্যান্ড দেন যদি কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যদি আমরা ফিকেল সার্চ কালেক্ট করি ফ্রম হাউস হোল্ড, ওখানে একটু বেশি টাকা নিচ্ছি। তো মেন আইডিয়া এটা আছে কি আমরা সবাইকে কম টাকায় এটা পরিষেবা দিতে পারি। ধন্যবাদ স্যার। আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।